ইদানিং আপনারা হয়তো বা দেখছেন এক মহিলা ডিভোর্সের লেটার হাতে নিয়ে বলতেছে এটা আমি ওনাকে ডিভোর্স করেছি, এটা আমি ওনাকে ডিভোর্স করেছি। এখন কথা হলো শরীয়ত নারীদেরকে ডিভোর্স দেওয়ার পাওয়ার দিয়েছে কি না, এবং তারা যদি ডিভোর্স দেয় তাহলে কার্যকর হবে কি না। কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছে একেবারে ভীতু অবস্থায়, ভয় পাচ্ছি মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে? কই হুজুর একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গেছি, এই জন্য খুব আমার ভয় লাগতেছে। আমি বললাম কেমন অ্যাক্সিডেন্ট? কই হুজুর আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে এবং সেটা নোটিশ আজকে একজনে আমার কাছে নিয়ে আসছে, আমি সেটা এখনও গ্রহণ করি নাই। আমি বলছি ভাই আপনার কাছে রেখে দেন, পরে আমি আপনার থেকে নিব, হুজুরের কাছ থেকে আগে জেনে আসি। তো আমার কাছে আসার পর আমি বললাম যে ভাই 18 নম্বর কলমের মধ্যে আপনি কী করছেন? কই হুজুর 18 নম্বর কলমের মধ্যে তো জানি না কী করছি না করছি, ওইটা আমি পুরা করি নাই, বরং যে কাজী সাহেব উনি পুরা করছেন। দেখেন এখানে আমরা একটা বোকামি করি। ওই 18 নম্বর কলমের মধ্যে যদি আমরা স্ত্রীদেরকে তালাক দেওয়ার পাওয়ার দিয়ে থাকি, এখানে লেখা থাকে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়া হলো কি না। যদি আমি নার মধ্যে সিগনেচার করে থাকি তাহলে কোশ্চিনকালেও স্ত্রী যদি ডিভোর্স না 1000 ডিভোর্সও যদি দেয় তাহলেও কাজ হবে না। আর যদি আমি হা লিখে থাকি দেয়া হলো, এবং আরও লেখা থাকে কি শর্তে, শর্ত মোতাবেক যদি থাকে তাহলে শর্ত অনুযায়ী যদি হয় তাহলে ডিভোর্স অর্থাৎ সে নিতে পারবে, দিতে পারার অধিকার শরীয়ত কখনো দেয় নাই এবং দিবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা। এর অর্থ হলো তালাক দেওয়ার পাওয়ার কেবলমাত্র স্বামীদেরকে দেওয়া হলো, পুরুষদেরকে দেওয়া হলো, এবং ইদ্যত পালন করবে মহিলাগণ। হ্যাঁ, যদি এখন এমন সিচুয়েশনের মধ্যে পড়ছে যে অর্থাৎ ফাড়া বাঁশের চিপার মধ্যে পড়লে আর কি যা হয়, এখন না পারতেছে সে সইতে, না পারতেছে সে কোনো দিকে যাইতে, এরকম যদি পজিশনের মধ্যে পড়ে তাহলে স্ত্রীগণ কী করবে? তো এই ক্ষেত্রে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা তালাকের বিধান তাদেরকে দিয়ে রাখছেন, অর্থাৎ তারা টাকার বিনিময়ে, মালের বিনিময়ে স্বামীদের থেকে তালাক নিতে পারবে।